যে কোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এ সময় গণমাধ্যম কর্মীদের খবর প্রচারে আরও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্টে। সমসাময়িক পরিস্থিতি ও কোটা সংস্কার আন্দোলন ঘিরে এডিটর্স গিল্ডের উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়। বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমার টেলিভিশন, ছোট টেলিভিশন, সেই টেলিভিশনের দুটো গাড়ি পুড়িয়েছে, একদম ছারখার করে দিয়েছে। কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি সৃষ্টির পেছনে অনেক ষড়যন্ত্র ছিল জানিয়ে সরকার প্রধান বলেন, আমার একটা ধারণা ছিল এই ধরনের একটি আঘাত আসবে। এই যে লোক চলে আসা, এরা ঢাকা ঠিক বাইরের পেরিফেরিতে থেকে ওই এক জায়গা থেকে যারা যে দিক থেকে আসছে এবং সমস্ত বাংলাদেশ থেকে এই শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে যে বক্তব্য আসলো তা কে দিল? তখনও তো লাশ পড়েনি, তাহলে লাশ ফেলার নির্দেশ কে দিল? সেই প্রশ্নও রাখেন সরকার প্রধান। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে দুটি লাশ পড়েছে। তাই লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? পাশাপাশি সাম্প্রতিক সহিংসতায় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে দেশবাসীকে সব ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে, সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এ সময় গণমাধ্যম কর্মীদের খবর প্রচারে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফল মানুষ পেয়েছে, কুফল মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষের সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। সাম্প্রতিক পরিস্থিতিতে কারফিউ দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলে জানায় সরকার প্রধান। আবার কতগুলি রক্ত ঝরলো। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ডিজিটাল বাংলাদেশ করেছি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।